নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম সুজির ফুল। তো কিভাবে এইটা রেসিপিটা বানাচ্ছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন আমি বানিয়ে দেখাই। প্রথমে আমি এখানে 2 কাপ চিনি নিয়ে নিলাম, 4টে ডিম ফাটিয়ে নিলাম, 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সুজি, 4 কাপ সুজি দিয়ে দিলাম। এখানে সুজির ভাগটা বেশি দিতে হবে, কারণ এটা বেশি সুজি লাগবে, সুজির ভাগটা বেশি দিতে হবে। দিয়ে এইভাবে ফাটিয়ে নিতে হবে ভালো করে, ডিমের সঙ্গে আর চিনির সঙ্গে সুজিটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটা খেতে খুবই ভালো লাগে, মুচমুচে খুবই হয়, বাচ্চাদের খুবই ভালো লাগবে, সকাল বিকেলে এটা খাওয়া যায়। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 কাপ ময়দা 2 কাপ নিয়েছি, 8 কাপ ময়দাটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম একটু পাতলা হবে, খুব ঘন হবে না, জলদি এটাকে পাতলা করতে হবে। আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ফাটিয়ে নিতে হবে। এখানে অর্ধেক আমি চিনি দিয়ে দিলাম, আর একটু দিয়ে আবার ফাটিয়ে দিচ্ছি। যেমন করবেন ওটাকে তেমন মাপ দেবেন আপনারা। এতে আর একটু জল দিয়ে আমি এটাকে ফাটিয়ে নেবো, পাতলা করে নেবো। এমনি ভালো করে ফাটিয়ে এমনি করে দেখে নেবেন যে পাতলা হচ্ছে কি না। কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি এই ধরনের ফুল পাওয়া যাবে, আপনারা মেলা টেলাতে যেখানে পাবেন সেটা এটা পাবেন। তো এটাকে গরম তেলে অনেকক্ষণ এটা গরম করতে হবে, তেলের মধ্যে দিয়ে রাখলাম আমি। এটা গরম হলেই তারপর আমি এটা ব্যাটারের মধ্যে দিয়ে চুবিয়ে তারপর তেলে ঝাড়বো। তো এইভাবে আমি বাটারের মধ্যে দিলাম, দিয়ে এইভাবে আমি দেখুন এবার দিয়ে তেলের মধ্যে দিয়ে এবার কিছুক্ষণ রেখে তারপর নাড়াতে হবে, নাড়লেই এটা অটোমেটিক ছেড়ে যাবে। তো দেখুন এইভাবে ফুলটা হয়েছে, খুব সুন্দর, দেখতেও ভালো হয়েছে। একটু হালকা লাল লাল করে আমি ভেজে তুলে নেব। দেখুন হালকা লাল লাল হয়ে এসছে, আমি এবার এটাকে তুলে নিলাম, তেলটা ঝারিয়ে নিলাম। ঝারিয়ে দেখুন ফুলটা পুরো ছাঁচে হয়েছে, দেখতেও ভাল লাগছে। তো আমি এইভাবে সব এগুলোকে বানিয়ে নিয়েছি, এগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা তো একবার কমেন্টে জানিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর যেন নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি।